হ্যালো বন্ধুরা, হাই রিয়া। আমরা খুব খুশি যে তুই গোল্ডেন লিভ কলেজে অ্যাডমিশন পেয়েছিস। আমিও রিয়ার একই কলেজে অ্যাডমিশন পেয়েছি। তাতে কি হয়েছে? তার মানে এই নয় যে রিয়া তোর হয়ে যাবে। হবে বা কিভাবে, শেষ পর্যন্ত সমরও তো গোল্ডেন লিভ কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছে। হ্যাঁ সে কি আর তোমরা সারাক্ষণ ওই সমরকে নিয়ে কেন পড়ে থাকো? আমি তো আছি রিয়ার খেয়াল রাখার জন্য। কি বলো রিয়া? রোহন, তুমিও না। এই সব কথা শুনে আমার মন ভেঙে যায়। বাহ, আমি গোল্ডেন লিভ কলেজে ভর্তি হয়ে গেছি। ইয়ে, সবার আগে সুখবরটা আমি সমরকেই জানাতে যাই। সমর, আমি গোল্ডেন লিভ কলেজে ভর্তি হয়ে গেছি। রিয়া, আমি তোমার কলেজে অ্যাডমিশন পারিনি। মনে হয় তোমার মতো এতটা পরিশ্রম আমি করতে পারিনি। কোনো সমস্যা নেই, তুমি মন খারাপ করো না। তুমি তো পরিশ্রম করেছো, সেটাই আমার কাছে অনেক। রিয়া, ওখানে যদি তোমার জীবনে অন্য কেউ এসে যায়, তুমি আমাকে ছেড়ে দেবে না তো? খবরদার, এ কথা দ্বিতীয়বার মুখে আনবে না। আমি তোমাকে ভালোবাসি রিয়া। এই দেখো সমর, এটা আমাদের ক্যান্টিন। এখান থেকে আমরা যা খুশি খেতে পারি। আর এই পথটা সোজা কলেজের গেট পর্যন্ত গেছে। আরে বাবা, এখন কি এখানেই থাকবে নাকি নিজের রুমেও যাবে? সমরের কথায় আমি নিজের রুমে পৌঁছালাম। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নতুন রুমমেট রিয়া। রিয়া, আমাদের রুমে স্বাগতম। আজ থেকে আমরা তিনজন বন্ধু হয়ে থাকবো। আরে হ্যাঁ, কেন নয়। তারপর আমি সমরকে আমার বিছানা দেখালাম। রিয়া, নিজের খেয়াল রেখো আর আমাকে নিয়মিত ফোন করো। তুমিও নিজের খেয়াল রেখো। যখন তো রিয়ার একই মনে পড়ছে, তখন তার সঙ্গে দেখা করতে তার কলেজে চলে যাস না কেন? আরে হ্যাঁ, দারুণ আইডিয়া। তারপর আমি রিয়ার সঙ্গে দেখা করতে তার কলেজে পৌঁছাই। রিয়া দাঁড়াও, আমার কথা শোনো। এ দেখো, আমি তোমার জন্য চিকেন ফ্রাই এনেছি। দুঃখিত রোহন, আমি সম্প্রতি নিজের ওজন কমিয়েছি, তাই এটা আমি খেতে পারবো না। সমর এখানে কি করছে? সুযোগটা ভালো। রোহন, শুরু হয়ে যা। আরে রিয়া দেখো, তোমার মাথায় কিছু লেগে আছে, এসো আমি পরিষ্কার করে দিই। রোহনকে এভাবে রিয়ার সঙ্গে দেখে আমার হৃদয় ভেঙে যায় আর আমি সেখান থেকে চলে যাই। রোহন সরে যাও, আমার দেরি হয়ে যাচ্ছে। বাহ, রোহন তীরতে একদম নিশানায় লেগেছে। হ্যালো সমর, কি করছো? রিয়া, আমার মনে হয় আমরা দুজন একে অপরের থেকে দূরে সরে যাচ্ছি। এমন কথা কেন বলছো? 1 বছরেরই তো ব্যাপার, তারপর আমি আবার ফিরে আসবো। আমি সেই দূরত্বের কথা বলছি না। মানে আমি ঠিক বুঝতে পারলাম না। সমর এমন কথা কেন বললো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, আমাকে ওর সঙ্গে দেখা করতেই হবে। এই কথা বলেই সমর ফোন কেটে দেয়। এত দূরে যাওয়ার জন্য টাকার দরকার ছিল, তাই আমি পার্ট টাইম কাজ শুরু করি। রিয়া, তুমি এখানে কিভাবে? আমাকে খুব জরুরি সমরের সঙ্গে দেখা করতে হবে, তাই টাকার জন্য এখানে পার্ট টাইম চাকরি করছি। ঠিক আছে, আমি আসলে এখানে জিনিস কিনতে এসেছিলাম। আমার ভুলের কারণেই রিয়াকে এসব করতে হচ্ছে। আমাকে সমরকে সত্যিটা বলতেই হবে। আমার বন্ধু, আমি তোকে এখানে রেখেছিলাম। সেদিন তুমি যা দেখেছিলে সবই মিথ্যে ছিল। রিয়া শুধু তোরই। রিয়া। হ্যাঁ, কে? আরে সমর, তুমি এখানে? রিয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। আজকের পর আর কখনো এমন করব না। বন্ধুরা, কখনো অন্যের কথায় ভরসা করে নিজের ভালোবাসার উপর সন্দেহ করা উচিত নয়, কারণ সন্দেহ হলো সেই বীজ যেখান থেকে প্রায়ই সম্পর্ক ভেঙে যায়। আমার মতামতের সাথে যদি আপনারা একমত হন, তাহলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যান।